কখনো কি ভেবেছো আমাদের এই পৃথিবীর বুকেই লুকিয়ে আছে এমন কিছু চিহ্ন যার রহস্য আজও পুরোপুরিভাবে উন্মোচিত হয়নি? হাজার বছর আগে সেই অদ্ভুত বার্তা যা এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, রহস্যময় পৃথিবীতে তোমাদের স্বাগতম। আজ আমরা জানবো নাজকা লাইন্সের অমীমাংসিত রহস্য। 1927 সাল, পেরুর প্রত্নতাত্ত্বিক তরবীয় মেহিয়া কসপে দক্ষিণ পেরুর নাজকা মরুভূমির এলাকায় গবেষণার কাজে ঘুরছিলেন। হঠাৎ তিনি দেখতে পান কিছু অস্বাভাবিক সরলরেখা, যা মরুভূমির বুক চিরে তৈরি হয়েছে বিশাল জ্যামিতিক আকারে। প্রায় 3 বছর পর একজন পাইলট আকাশপথে উড়ে যাওয়ার সময় উপরের থেকে পরিষ্কার দেখতে পান এই অদ্ভুত নকশাগুলো। মনে হচ্ছিল যেন কেউ বিশাল পাথুরে ক্যানভাসে প্রাচীন সংকেত এঁকে রেখেছে। 1939 সালে লিমা শহরে এক প্রত্নতাত্ত্বিক সম্মেলনে তরবীয় আবার এই রেখাগুলোর কথা তুলে ধরেন। এরপর আমেরিকান ঐতিহাসিক পল কসক, যিনি প্রাচীন সভ্যতার সেচ ব্যবস্থা নিয়ে গবেষণা করছিলেন, এই রহস্য জানার জন্য নিজে বিমান ভাড়া করে উপরের থেকে নাজকা পর্যবেক্ষণ করেন। পরে তার সঙ্গে যোগ দেন জার্মান গণিতজ্ঞ ও প্রত্নতাত্ত্বিক মারিয়া রাইখ। দুজন মিলে দীর্ঘদিন ধরে নাজকা রেখা নিয়ে গবেষণা চালান। লিমা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই মরুভূমি। এখানে বালু নেই, রয়েছে শুধু বাদামি রঙের আলগা পাথর। এই মরুভূমির প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 10,000-এরও বেশি দীর্ঘ রেখা ছড়িয়ে আছে। এই রেখাগুলো দিয়ে তৈরি হয়েছে 2 ধরনের নকশা। এখানে দেখা যায় হামিংবার্ড, মাকড়সা, হনুমান, এমনকি মানুষেরও ছবি। কিছু নকশা প্রায় 200 মিটার পর্যন্ত বিস্তৃত। ভূমি থেকে এগুলোকে শুধু লাইন মনে হয়, কিন্তু আকাশে উঠলে স্পষ্টভাবে বোঝা যায় সম্পূর্ণ চিত্র। বিশেষজ্ঞদের মতে প্রায় 3000 বছর আগে প্রাচীন নাজকা ও প্যারাকাস সংস্কৃতির মানুষ এই রেখা তৈরি করে। নাজকা মরুভূমির উপরের স্তর আয়রন অক্সাইড পাথরে আবৃত। এর নিচে রয়েছে হালকা রঙের চীনামাটির স্তর। প্রাচীন মানুষ উপরের পাথর সরিয়ে নিচে মাটি উন্মুক্ত করে রেখা তৈরি করেছিল। গভীরতা ছিল প্রায় 4 থেকে 6 ইঞ্চি। কিছু প্রত্নতাত্ত্বিক মনে করেন পাহাড়ের উপর থেকে জরিপ করে অথবা কোনো প্রাথমিক হট এয়ার বেলুনের সাহায্যে এই রেখা আঁকা হয়েছিল। যদিও এই তত্ত্ব নিয়ে বিতর্ক রয়েছে। অনেকের মতে ইনকা সভ্যতার সূচনা এই অঞ্চল থেকেই। ইনকা গোষ্ঠীর মেধা, শ্রম ও সময় ব্যয় করে এই বিশাল রেখাগুলো তৈরি হয়েছিল। পল কসকের মতে নাজকা ছিল এক বিশাল জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ কেন্দ্র। তার ধারণা রেখাগুলো তারামণ্ডলের প্রতিরূপ। আরেক দল গবেষক মনে করেন এগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ ছিল, হয়তো আকাশ থেকে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণের জন্য তৈরি হয়েছিল। কিছু গবেষকের মতে পানির উৎস চিহ্নিত করার উদ্দেশ্যে রেখাগুলো আঁকা হয়েছিল। আবার কেউ কেউ প্রাচীন টেক্সটাইল শিল্পের সঙ্গে এর সম্পর্ক খুঁজে পান। তাদের মতে দীর্ঘ রেখাগুলো হয়তো লুম হিসেবে ব্যবহৃত হতো। সবচেয়ে আলোচিত তথ্যটি দেন সুইস লেখক এরিক ফন দানিকেন। 1964 সালে তার বই চ্যারিয়টস অব গডে তিনি দাবি করেন এই রেখাগুলো ছিল ভিনগ্রহীদের মহাকাশযানের রানওয়ে। বর্তমান রানওয়ের সঙ্গে কিছু মিল থাকায় এই তত্ত্ব সম্পূর্ণ অস্বীকার করাও যায় না। নাজকা অঞ্চল অত্যন্ত শুষ্ক। সারা বছর গড় তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি প্রায় নেই বললেই চলে। নদী, হিমবাহ বা প্রবল বায়ুর ক্ষয় প্রক্রিয়া না থাকায় হাজার হাজার বছর ধরে রেখাগুলো প্রায় অপরিবর্তিত রয়েছে। এত বিশাল এলাকা জুড়ে নিখুঁত রেখা তৈরি করা সহজ নয়। সম্ভবত প্রজন্মের পর প্রজন্ম এই নির্মাণ কাজ চলেছিল, তবুও আজও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না নাজকা রেখার প্রকৃত উদ্দেশ্য কি ছিল। রহস্য এখনো রয়ে গেছে মরুভূমির বুকে। তোমরা কি মনে করো এটা প্রাচীন বিজ্ঞানীদের নিদর্শন, ধর্মীয় প্রতীক, নাকি ভিনগ্রহীদের চিহ্ন? কমেন্টে জানাও তোমাদের মতামত। এমন আরো রহস্য জানতে রহস্যময় পৃথিবীর সাথে থাকো।